টাকাগুলো সব দিয়ে দেয়। স্তূপ করে রাখা কাপড়গুলো দেখে মনে হওয়া কঠিন যে এই ফেলনা কাপড়েই আসে লাখো ডলার। টুকরো ঝুট কাপড় জোড়া দিয়ে যে পোশাক তৈরি হচ্ছে তা থেকেই আসছে বৈদেশিক মুদ্রা। প্রথমে কাপড়গুলোকে প্যান্টের আকারে কাটা হয়, এরপর ইলেকট্রিক মেশিনের সূচের প্রতিটি নিখুঁত বুননে তৈরি হয় প্যান্ট আর ট্রাউজার। সেলাই শেষে আয়রন মেশিনে ভাঁজ করে জুড়ে দেয়া হয় বেল্ট। ট্যাগ লাগিয়ে প্যাকেজিং করলেই প্রস্তুত রপ্তানির জন্য। নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র তৈরি পোশাক শিল্প কারখানা প্রায় 400, কিন্তু হাতে গোনা 3 থেকে 4টি কারখানায় তৈরি হয় রপ্তানিযোগ্য পোশাক। অথচ বছর দশেক আগেও 100-র বেশি কারখানা ব্যস্ত থাকত রপ্তানি পোশাক তৈরিতে। ভারত ছাড়াও প্যান্ট, হুডি, এমনকি জ্যাকেট যেত নেপাল ও ভুটানে। কিন্তু নানাবিধ সমস্যায় দিনকে দিন কমছে এর পরিমাণ। আমাদের দেশে পণ্যর দাম, কাঁচামালের দাম অনেক বেশি, দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু ভারতে দাম বাড়তেছে না। যদি আমরা কম মূল্যে যদি কাঁচামাল পাই তাহলে আমরা প্রোডাকশন বেশি দিতে পারবো, আর প্রোডাকশন বেশি দিলেই দেশে বেশি রেমিটেন্স আমরা আনতে পারবো। ব্যবসায়ীদের দাবি, এবছর সৈয়দপুর থেকে প্রায় $2 লাখ তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে, যা গত 10 বছরে কমেছে 50%। কাঁচামাল সংকটের পাশাপাশি একটি গার্মেন্টস পল্লী তৈরি না হওয়া সহ রপ্তানিকারকদের সংগঠন ও মন্ত্রণালয়ের উদাসীনতাও অনেকটা দায়ী বলছেন তারা। কারখানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পাড়ায় মহল্লায়। আমরা যদি এক জায়গায় একত্রিতকরণ করতে পারি বা গার্মেন্টস পল্লী হিসাবে যদি সবার একটা বরাদ্দ দেওয়া হয়, তাহলে মনে করেন আমরা সব এক জায়গায় থাকলাম। এক জায়গায় থাকলে সুবিধা হবে কি, বায়াররা আমাদের কাছে আসে এক জায়গায় নিতে পারবে। ব্যবসায়ীদের কাছ থেকে সঠিক পরিকল্পনা ও প্রস্তাবনা পেলে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। যে সকল প্রবলেম পড়ছে সে সকল প্রবলেম যদি আমাদেরকে জানায়, আমরা চাই যে তাদের সাথে বসতে, তাদের সমস্যাগুলো শুনতে চাই এবং তাদের সমস্যাগুলো শুনে আমরা বৈঠক করে আলোচনা করে, এবং সাথে যদি আমাদের অংশীজনকে সাথে নিয়েও যদি বৈঠক করতে হয়, বৈঠক করে এর সমস্যাগুলো আইডেন্টিফাই করে এবং সমাধানের যে কী উপায় আছে সেটি আইডেন্টিফাই করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে তাদের এই শিল্পে সহায়তা করতে সর্বদা প্রস্তুত আছি উপজেলা প্রশাসন। সৈয়দপুরের প্রায় 400 কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। রপ্তানিযোগ্য পোশাক তৈরি হওয়া 3 থেকে 4টি কারখানায় কাজ করেন প্রায় 60 জন কর্মী। বছর দশেক আগেও জ্যাকেট, ট্রাউজার, হুডি সহ বেশ কয়েকটি পোশাক পণ্য ভারত সহ আশেপাশের কয়েকটি দেশে রপ্তানি হতো। কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং কাঁচামাল না পাওয়া সহ বেশ কিছু কারণে এখন শুধু ট্রাউজার আর হুডিতেই আটকে আছে সৈয়দপুরের এই রপ্তানি পোশাক শিল্প। ব্যবসায়ীরা বলছেন, এই 10 বছরে অন্তত 50% রপ্তানি কমেছে এখান থেকে। তাদের দাবি, একটি গার্মেন্টস পল্লী তৈরি করে যদি ঠিকঠাক পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে আবারও সুদিন ফিরবে সৈয়দপুরের এই তৈরি পোশাক শিল্পের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।